আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বোর্ডে সূচক আবেদন দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজ আমরা নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য হায়ার যে সূচক আবেদন যে ফাংশন চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার আজকে করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা করতে যাচ্ছি আমাদের এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম ফাংশন। এই অধ্যায়টি আমরা আজকে বেশ কিছু সৃজনশীল সমাধান করবো তোমাদের জন্য। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে 26। তো প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা, আশা করছি তোমরা নবম অধ্যায় খুব ভালো করে করেছো তোমরা, এবং নবম অধ্যায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি সমাধান করার চেষ্টা করবো। তো সেই সুবাদে আমরা নবম অধ্যায়ের আজকে বেশ কিছু সৃজনশীল সমাধান করবো। আমরা ইনশাআল্লাহ বেশ কয়েকটি পার্ট এই ক্লাসটি সমাধান করবো। আজকে আমরা এই ক্লাসের প্রথম পার্ট, তোমরা বুঝতেই পারছো। তো প্রথম পার্টে দেখা যাক তোমাদের জন্য আমরা কি করছি। প্রথম পার্টে আমরা যে তোমাদের জন্য সৃজনশীলটা আজকে করবো সেটা হচ্ছে যে এখানে উদ্দীপকে একটি ফাংশন দেওয়া আছে। উদ্দীপকে যে ফাংশনটি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 51 পি কিউ, এবং এ সমান একটি রাশি দেওয়া আছে যে m প্লাস 5 মাইনাস 3 টু দি পাওয়ার 2/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 এটা দেওয়া আছে আমাদেরকে। তো এখান থেকে আমাদের কমন প্রশ্ন বলা হয়েছে f of x ইকুয়াল টু ln 2 মাইনাস x ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তো আশা করছি ডোমেন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তারপর আমি বলছি ডোমেন হচ্ছে কোনো একটি ফাংশনের যে চলক অর্থাৎ x। তো এই x এর মান আমরা কত থেকে কতর মধ্যে এটার মান আমরা নিতে পারবো, এটা x এর একটা ব্যবধি আর কি, এটাকে বলা হয় ডোমেন। তো এই ফাংশনটিতে x এর আমরা কোন টাইপের মানগুলো নিতে পারবো এটা ডিপেন্ড করবে ফাংশনটি কি ধরনের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম যে ফাংশনটি দেওয়া আছে ln 2 - x, এটি কি লগারিদমের ফাংশন। তো এই টাইপের লগারিদমের ফাংশনগুলোতে লন বা লগের সাথে যে রাশিটি থাকে এটির মান কখনো 0 থেকে ছোট হয় না, অর্থাৎ সবসময় 0 থেকে বড় হতে হয়। তাই এটাকে সংজ্ঞায়িত হতে হলে অর্থাৎ ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এই যে লনের সাথে যে রাশিটি আছে এটা 0 থেকে বড় হয়। তাই আমরা লিখছি যে 2 - x গ্রেটার দেন 0। তো এখান থেকে আমাকে x বের করতে হবে, মানে x এর একটা শর্ত বের করতে হবে। তাহলে আমরা যদি x যেহেতু মাইনাসের আছে, x টিকে দুই পাশে নিয়ে যাই, x প্লাসের হয়ে যাবে। এরপর আমরা যেহেতু 2 গ্রেটার দেন x পেয়েছি, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি x লেস দেন 2 এভাবে। তো এখন এই যে x লেস দেন 2 এটিকে আমরা এখন সেট আকারে লিখতে গেলে লিখতে পারি যে ডোম f সমান সমান x বিলংস টু r, r বলতে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, সাজ দ্যাট এইখানে যে শর্তটি আসবে সেটা x লেস দেন 2। এই হচ্ছে আমাদের কমন প্রশ্ন কয়ের সমাধান। এবারে আমরা যাচ্ছি ক্ষয়ের সমাধানে। ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে log p - q/7 ইকুয়াল টু log root p প্লাস log root q, এটাকে আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে এটা। তো এখানে p q দিয়ে আমাদের রাশি দেওয়া আছে, প্রথম যে রাশিটি এটা p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু 51 p q, এটা দিয়ে আমরা শুরু করছি। তো আমরা শুরুতেই লিখেছি p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু 51 p q। তো এখান থেকে যেহেতু আমাদের প্রমাণে p - q আছে লগের সাথে, লগ আমরা পরে আনবো, আগে আমরা এটা মিলাই p - q আনবো। তাই আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার থেকে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি ফেলছি যে a - b হোল স্কয়ার প্লাস 2ab। আর যদি এখানে প্লাস থাকতো আমরা প্লাসের সূত্র ফেলতাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ওই সূত্রটি। তো এটা লিখলাম সূত্র, এপাশে 51 pq ঠিক আছে। তো এবারে এপাশে যে প্লাস 2 pq এটা ওই পাশে গিয়ে মাইনাস 2 pq হবে, অর্থাৎ 51 pq থেকে মাইনাস 2 pq গেলে থাকে 49 pq, আর এই পাশে p - q হোল স্কয়ার থাকবে। তো এবারে আমাদের এখানে যেহেতু কোনো স্কয়ার নেই তাই আমরা স্কয়ারটি উঠিয়ে দিচ্ছি p - q থেকে। p - q থেকে স্কয়ার উঠিয়ে দিলে এই পাশে রুট করতে হবে। তো ডান পাশে রুট করলে 49 কে রুট করলে 7, আর pq কে রুট করলে √pq, রুটের ভিতরে pq থাকবে। তো এবারে p - q এর নিচে একটি 7 আছে ভাগ আকারে। তো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে যে 7 গুণ আকারে আছে এটিকে আমরা নিচে ভাগ আকারে আনতে পারি, এই পাশে আনলাম। এবারে আমরা উভয় পক্ষে লগ আনবো, লগ যুক্ত করব। তাহলে আমরা পেয়ে গেলাম এটার সাথে log p - q/7 ইকুয়াল টু log √pq ছিল, আমরা √pq কে ভেঙে √p * √q লিখে দিয়েছি গুণ আকারে, এখানে ব্র্যাকেট দিতে হবে। তো আমরা জানি যে লগারিদম রাশির ক্ষেত্রে যদি লগের সাথে কোনো দুটি রাশি একসাথে গুণ আকারে থাকে তখন তারা আলাদাভাবে দুই লগারিদম রাশি তৈরি করে এবং মাঝখানে প্লাস হয়, গুণ থাকলে প্লাস হয় আর ভাগ থাকলে মাইনাস হয়। তো সেই হিসাবে আমরা এখানে প্লাস দিয়েছি, এই পাশে যা ছিল তাই। তো এটি হচ্ছে আমাদের প্রমাণ, যা দেখাতে বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয়েছিল, তাই আমরা লিখেছি প্রুফড। এই হচ্ছে খ নংয়ের প্রমাণ। এবারে আমরা চলে যাচ্ছি গ এর প্রমাণে। গ নংয়ের প্রশ্ন হচ্ছে a সমান 0 হলে প্রমাণ করো যে m³ প্লাস 15m স্কয়ার প্লাস 66m প্লাস 68 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে আমাদের এর একটি মান দেওয়া ছিল রাশি আকারে, তার মানে এই মানটিকে 0 ধরে আমাদেরকে এই প্রমাণটা করতে হবে। তো আমরা শুরু করছি যে a সমান সমান ওই রাশিটি লিখেছি
প্রশ্ন মতে এ সমান সমান 0, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল, এটা লিখেছি। এরপর আমরা এর মানটি বসিয়ে দিয়েছি, উদ্দীপকে যে মানটি দেওয়া ছিল এই মানটি বসিয়ে দিয়েছি। তো এখন আমরা m+5 এই পাশে রেখে 3 দিয়ে যে পাওয়ার যে রাশিগুলো ছিল -3^2/3 -3^1/3, এটাকে আমরা ওই পাশে নিয়ে দুটোকে প্লাসের বানিয়েছি। এবার উভয় পক্ষে আমরা হোল কিউব করেছি, যেন ওই যে 2/3 1/3 পাওয়ারগুলোকে আমরা ভ্যানিশ করতে পারি আর সূত্রে ফেলতে পারি। আর এই পাশে m+5 হোল কিউব। তো এবারে এখানে a প্লাস b হোল কিউবের ঘন নির্ণয়ের যে সূত্রটি রয়েছে a³ + 3a² b + 3ab² + b³ ওই সূত্রটি ফেলেছি। আর এখানে a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্তের যে সূত্রটি রয়েছে a³ + b³ + 3ab × a + b এই সূত্রটি ফেলেছি, যেন আমরা a প্লাস b এর জায়গায় এটার যে মান আছে m+5 সেটা আমরা বসাতে পারি। তো এবারে এখানে আমরা সূত্রের কাজ করেছি, গুণ পাওয়ার যে কাজগুলো করে সেগুলো করেছি। আর এপাশে 3^2/3 হোল কিউব করলে পাওয়ার 3 নিচে 3 কাটাকাটি যাবে, 3² থাকবে। এখানেও 3 কাটাকে 3^1 থাকবে। এখানে এই 3 ঠিক রেখে আমরা এই 3 কে 3 পাওয়ার যে ছিল তো এটাকে গুণ করেছি, গুণের সময় পাওয়ার যোগ হয়। তো আমরা এই 2 পাওয়ার যোগ করলে দেখতে পাচ্ছি যে 1 হয়। 2/3 এবং 1/3 তুমি যদি যোগ করো ভগ্নাংশের যোগ, তো দেখবে যে এটার মান 1, তাই পাওয়ারটা যোগ করে 1 হয়। তাই আমরা এই 2 কে গুণ আকারে মানে গুণের কাজ করেছি যাতে পাওয়ার 1 হয়, 1 আর এই 3 কে রেখে দিয়েছি, 3 গুণ আকারে থাকলো। আর সাথে এটার মান হচ্ছে m+5, এই মানটি আমরা এখানে বসিয়েছি। এবারে পরবর্তীতে আমরা বাম পক্ষ ঠিক রেখে ডান পক্ষে কাজ করেছি। 3² মানে 9, 3^1 3। তো এখানে 3 গুণ আকারে ছিল 9, 9 এর সাথে m গুণ হয়ে 9m হয়েছে। 3 গুণ আকারে 9, 5 গুণ হয়ে 5 × 45 হয়েছে। তো এবার আমরা ওই সাইড থেকে সবকিছুকে পাশে এনেছি, মাইনাসের হয়েছে, যোগ বিয়োগের কাজ করেছি, আশা করছি ওইটা বুঝতে পারবে। তো এবার যোগ বিয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রমাণ করো যে m³ + 15m² + 66m + 68 = 0, এই মানটি আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের প্রমাণিত। তো এইটাই ছিল আমাদের আজকে প্রথম সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রথম সৃজনশীলটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখি আজকে দ্বিতীয় সৃজনশীল আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো শুরু করা যাক। আমরা দ্বিতীয় যে সৃজনশীলটি করতে যাচ্ছি, এটার উদ্দীপকে দেওয়া আছে x এর মান, y এর মান এবং z এর মান, তিনটি মান দেওয়া আছে লগারিদম রাশিতে। তো কলম প্রশ্ন বলা হয়েছে যে দেখাও যে a = abc⁴1/x, এটা আমরা দেখাবো। তো আমরা তাহলে x এর মান দিয়ে শুরু করছি, যেহেতু অঙ্কটার মধ্যে abc আর x আছে, তো আমরা x এর যে মান দেওয়া আছে এটা দিয়ে শুরু করলেই এই প্রমাণটি করতে পারবো। তাহলে x = 1 + log a ভিত্তিক bc। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 1 আছে আর তারপরে যে লগারিদম রাশি সেটার ভিত্তি হচ্ছে a, তো log a ভিত্তিক bc, তাহলে আমরা 1 এর পরিবর্তে log a ভিত্তিক a লিখতে পারি, কারণ আমরা জানি যে এখানে ভিত্তি আর লগারিদম রাশি যদি একই রকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটার মান 1 হয়। তাই আমরা 1 এর পরিবর্তে এখানে ভিত্তি a হওয়াতে এখানেও আমরা a ভিত্তিক a একটি log এনেছি। তো এবারে এই দুই লগারিদম রাশি যেহেতু যোগ আকারে আছে এবং দুটোরই ভিত্তি সেম a, তাই আমরা log a ভিত্তিক এটাকে একবার লিখে এই a এবং এটার যে রাশি bc এটাকে আমরা গুণ করে দিতে পারি, abc। এই হচ্ছে লগারিদম রাশি। তো এবারে আমরা পরের লাইনে লগারিদম রাশি থেকে লগ উঠানোর যে সিস্টেমটি রয়েছে সেটার মাধ্যমে এই ভিত্তির উপরে পাওয়ার দিয়েছি এই পাশের মানটিকে a⁴x = লগ দিয়ে যে রাশিটি ছিল abc সেটাকে আমরা লিখেছি। এটা হচ্ছে লগারিদম রাশি থেকে লগ উঠানোর সিস্টেম পদ্ধতি। তো লিখলাম। এবারে আমরা যদি এর মান বের করতে চাই, এখান থেকে আমাদেরকে পাওয়ার এক্সটা সরাতে হবে। এক্স যদি এই পাওয়ারটি ওই পাশে যায় তাহলে এখানকার যে পাওয়ার তার নিচে আসবে। তো এই পুরোটার পাওয়ার এখানে মনে মনে 1 আছে, তাই এই এক্স পাওয়ারটি 1 নিচে আসবে, অর্থাৎ 1/x। তো এই হচ্ছে এর মান, যা আমাদের প্রশ্নে দেখাতে বলা হয়েছিল যে দেখা হচ্ছে a = abc⁴1/x। তাই আমরা এখানে লিখতে পারি শো ইট। এবারে খ নম্বর প্রশ্ন। ক্ষতে বলা হয়েছে যে প্রমাণ করো যে xyz = xy + yz + zx। তো এখানে আমরা x এর যে মান ছিল এখান থেকে যেহেতু কমন প্রশ্নে এর একটি মান পেয়েছি, a = abc⁴1/x। তো এরকম কয়ের যে প্রসেসটি রয়েছে এটির মতো আমরা তো একটা x এর মানটি লিখেছি যে এই a = এত, এটা হচ্ছে ক হতে। তো একই রকম ভাবে যদি আমরা y এর যে মান, z এর যে মান আছে এই মানের সাহায্যে a এর মতো করে b এর মান এবং c এর মান একই রকম ভাবে বের করতে পারি। তাই আমরা বলতে পারি যে অনুরূপভাবে y = 1 + log b ভিত্তিক c এর, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b = abc⁴1/y। যেহেতু আগেরটার মধ্যে a log a ভিত্তিক bc ছিল, তো এখান থেকে আমরা a এর মান পেয়েছি abc⁴1/x, তাই এখান থেকে আমরা b এর মান এটা পাবো। অনুরূপভাবে আবার c এর মান আমরা এটা পাই যে abc⁴1/z, একই প্রসেসে। তো আমরা এখন আমাদের কাছে a b c তিনটা মান আছে। তো আমাদেরকে এই প্রমাণে আসার জন্য, এটাতে আসার জন্য এই a b c মান তিনটিকে গুণ করতে হবে।
আমরা গুণ করছি, তাহলে এ বি সি সমান সমান এ এর মান, বি এর মান, সি এর মান গুণ আকারে লিখেছি। তো এখানে এবিসি পাওয়ার তার মানে 1, আর এখানে এবিসি 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 একই জিনিস গুণ হচ্ছে, তাই পাওয়ারটা যোগ হয়ে যাবে। পাওয়ার যোগ করলে আমরা উভয় পক্ষ থেকে যদি এবিসি বাদ দিই, এবিসি এবিসি বাদ দিলে তাহলে পাওয়ারটা সমান দেখাবে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 1, এবিসি এবিসি বাদ। তো এখানে এখন হরের লসাগু করে এক্স ওয়াই জেড, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই কাজটি করলে আমরা উপরে এটা পাই ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। তো এখান থেকে আর গুণ করলে বা কোনো গুণে গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, উপরটাকে সাজিয়ে রেখেছি। তো এই হচ্ছে খ নংয়ের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক এবং খ বুঝতে পেরেছো। তো এবারে চলো শুরু করা যাক এবারে এটার গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে বলা হয়েছে যে a টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু b টু দি পাওয়ার y মাইনাস 3 ইন্টু c টু দি পাওয়ার z মাইনাস 3 ইকুয়াল টু 1 এটা দেখাতে হবে। তো আমরা খ নংয়ে ইতিমধ্যেই a b এবং c এর তিনটি মান বের করেছি এবিসির মাধ্যমে, যা হচ্ছে a ইকুয়াল টু abc টু দি পাওয়ার 1 বাই x, b ইজ ইকুয়াল টু abc টু দি পাওয়ার 1 বাই y এবং c ইজ ইকুয়াল টু abc টু দি পাওয়ার 1 বাই z। আমরা এই তিনটি মান এখানে ব্যবহার করব। তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে, লেফট হ্যান্ড সাইডে রাশি রয়েছে এটি লিখে আমরা a b এবং c এর মান বসিয়ে দিয়েছি। আর এখানে যা পাওয়ার ছিল x মাইনাস 3 y মাইনাস 3 z মাইনাস 3, এই পাওয়ারগুলো abc এর পাওয়ারের সাথে গুণ করে লিখে দিয়েছি। ঠিক আছে, আমরা লিখলাম। এবারে তো এই যেহেতু গুণাকারে আছে পাওয়ার সাথে পাওয়ার, এটাকে আমরা গুণ করে দিব। গুণ করলে এইটা ওয়ানের সাথে উপরে এসে গুণ হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস 3 বাই x হবে এখানে, এটা হবে y মাইনাস 3 বাই y, এটা হবে z মাইনাস 3 বাই z। এভাবে এবিসি পাওয়ার হিসেবে থাকলো। এখন তিনটিটার সাথেই এবিসি আছে এবং এবিসি পাওয়ার আছে। তো যেহেতু গুণাকারে আছে, তাই আমরা গুণের সময় জানি যে পাওয়ার যোগ হয়, সেই হিসেবে আমরা পাওয়ারগুলোকে যোগ আকারে লিখেছি। এরপরে ভগ্নাংশের যোগের মতো লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফলকে লব দ্বারা গুণ করেছি, তিন জায়গায় একই রকম ভাবে। তো এবারে গুণগুলো যদি আমরা করি, গুণফলগুলো আমরা এই আকারে পাই এভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড আছে তিনটি, তাই 3xyz। এছাড়া এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এটি মানে মাইনাস 3yz মাইনাস 3zx মাইনাস 3xy এইভাবে আছে। তো প্রত্যেকটাতেই মাইনাস 3টা কমন, তাই আমরা মাইনাস 3 কমন নিয়েছি, যার ফলে আমরা পেয়েছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই মানটি আমরা ক্ষত প্রমাণ করে এসেছি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান এক্স ওয়াই জেড, এই মানটি আমরা এখানে ব্যবহার করবো যে এই যে এটার পরিবর্তে এক্স ওয়াই জেড, অর্থাৎ 3xyz হয়ে গেল। তো এই মানটি এখন যদি আমরা বিয়োগ করি 3xyz মাইনাস 3xyz, তাহলে দুটি বিয়োগ কাটাকাটি গিয়ে 0 হয়। তো 0 বাই xyz মানে 0, তাহলে abc টু দি পাওয়ার 0 যার মান হচ্ছে 1, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 1, তাই আমরা লিখেছি যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। দুটি সৃজনশীল আমরা সমাধান করলাম নবম অধ্যায়ে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আরও দুটি সৃজনশীল সমাধান করব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের ইউটিউব চ্যানেল তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজটিতে অবশ্যই ফলো করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।